বন্ধুরা, আমি বিদ্যুৎ চক্রবর্তী। আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা দেখাবো সোদপুর থেকে একজন আমাদের এখানে এসেছিলেন। আজকে ওনাকে ট্রেনিং দেওয়া হলো। ইনি এর আগে অন্য দুই একটা কোম্পানিতে গিয়েছিলেন, তো সেখানে তাদের সাথে কথা বলে সেই কোম্পানিদের সাথে কথা বলে ওনার ভালো লাগেনি। তারপরে আমার এখানে আগের দিন এসেছিলেন, এসে আমাদের এখান থেকে কি কি হবে সেটা ওনাকে আমরা দেখিয়ে দিই। তারপরে উনি আজকে এসে আমাদের এখানে ট্রেনিং নেন। এই ট্রেনিংয়ে আমরা ওনাকে দেখিয়েছি যে কিভাবে মশলাটা মাখাবেন আর মেশিনে কিভাবে মালটা প্রোডাকশন হবে। তো প্রথমে ওনাকে দেখিয়েছি যে মশলাটা কিভাবে মাখতে হয়, তাতে কতটুকু ভাগ দিতে হয়, কতটুকু জল দিতে হয়, এটা দেখিয়েছি। আর এই মশলা বানাতে 1 কেজি মশলা বানাতে ব্ল্যাক কাঠিতে কত খরচা হয় আর মশার কাঠিতে কত খরচা হয় সেটা একদম ওনাকে যেমন লিখিত দিয়েছি তেমন প্র্যাকটিক্যালি কিন্তু আমরা করিয়েছি। এরপরে ওনাকে বসিয়েছি মেশিনে কিভাবে আপনি র কাঠি প্রোডাকশান করবেন, তাতে আমাদের যারা টেকনিশিয়ান আছে তারা ওনাদের একদম হাতে ধরে ধরে কিন্তু ওনার আর ওনার হাজব্যান্ডকে কিন্তু শিখিয়েছে। এর পরের দিন ওনারা যখন আসবেন তখন আমরা শেখাবো, মেশিন তো অবশ্যই শেখাবো, সাথে কি করে আপনার সেন্টিং করতে হয় 8 ইঞ্চি কাঠি কিংবা 12 ইঞ্চি কাঠি কীভাবে সেন্ট করবেন, আর এর পারফিউম খুব ভালো মানে বুস্টিং হবে ভালো সেটা কিভাবে, সেটা ওনাদেরকে কিন্তু আমরা শেখাবো। এরপরে যদি উনি র কাঠি তো আমাদের কাছে ক্যাশ পয়সাতে বিক্রি করবেন সারা বছর ধরে, এটা যেমন ঠিক আছে। উনি যদি তেল সেন্ট প্যাকেট করেন, হোলসেল যদি ব্যবসা করেন, তো হোলসেল করার জন্যে ওনাকে কিভাবে সেন্ট কিভাবে হবে এর ট্রেনিং আর গাইড দেব, কি করে মার্কেটিংয়ে উনি দেবেন হোলসেল রেটে সব, তো সেগুলো ওনাকে টোটাল আমরা কিন্তু শেখাবো। আর উনি যদি আরেকটু টাইম দিতে থাকেন তাহলে মেশিনে কি ছোটোখাটো প্রবলেম হলে কি করতে হয় সেগুলো ওনাদের কিন্তু আমরা শেখাবো। বন্ধুরা, আমাদের এখানে আপনাদের আমরা আসতে বলছি তার কারণ আপনারা বাইরে গেলে মানে ঠিক গাইডটা আপনারা পাবেন না, অনেক কোম্পানি থেকে ঠিক গাইডটা আপনাদের করে না। এনারাও এসে বলছিলেন শুধুমাত্র মুখে বলা হয়, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আপনি করতে যাবেন তখন দেখবেন আলাদা। মানে এই যেমন ধরুন মেশিন আপনি একবার কিনলেন, কিন্তু র মেটেরিয়ালসটা তো আপনার বারবার কিনতে হবে, তো র মেটেরিয়ালসটার খরচা কত হবে সেটা আপনাকে দেখতে হবে। অনেক কোম্পানি ওনাদেরও বলেছে যে আপনাদের এরকম 55 টাকা খরচা হবে, আপনি আমাদের 75 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু এই 55 টাকাটা কিভাবে খরচা হচ্ছে এটা আপনাদের জানতে হবে। মানে শুধুমাত্র প্রিমিক্স দিয়ে তো হচ্ছে না। ধরুন চারকোল আলাদা দিচ্ছেন, উড ডাস্ট আলাদা দিচ্ছেন, গাম আলাদা, যশ আলাদা, সব কিছু দিয়ে আপনারা বানাচ্ছেন। তো 1 কেজিতে আপনারা কতটা পরিমাণে দিচ্ছেন সেটা আপনাদের দেখতে হবে, তার রেট কত আছে সেটা আপনাদের দেখতে হবে। মানে এটা যদি আপনারা থিওরি মানে লিখে দেওয়ার সাথে যখন মশলাটা মাখাবেন তখন যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা এক্স্যাক্ট ফিগার পাবেন। দেখুন ওনাদেরও বলা হয় যে শুধুমাত্র ফ্যানের হাওয়াতে আপনারা মাল শুকিয়ে নিতে পারবেন, 100 স্কোয়ার ফিট একটা ঘর হলে আপনারা করে নিতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু টোটালি রং। যখন আপনারা করতে যাবেন দেখুন ফ্যানের হাওয়াতে মানে হয় সেটার পার্সেন্টেজ অনেক কম, আপনি 70% 50% হয়তো হবে, তো 100% হবে না। রৌদ্র আপনার লাগবে, আর এই প্রোডাকশান ব্যবসা করতে গেলে রৌদ্র আপনার মাস্ট। আর যদি ভালো রকম ড্রায়ার আপনার কাছে থাকে তাহলে গিয়ে আপনি একমাত্র ডেলি প্রোডাকশান করতে পারবেন। আর দেখুন এখন যেমন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এতে ফ্যানের হাওয়াতে আপনাদের শুকাবে না, একটু আসিয়ে হয়তো যাবে কিন্তু ফুল কিন্তু আপনাদের শুকাবে না। তো এইগুলো মিসগাইড করা হয়। আর আপনাদের এই ধূপকাঠির মেশিনের ব্যবসা করতে গেলে কিন্তু আপনাদের আরও একটা জিনিস লাগবে, আপনাদের হয় উঠোন লাগবে, নাহলে ভালো ছাদ লাগবে যেখানে সারাক্ষণ কিন্তু রৌদ্র পড়বে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখবেন যে যাতে আপনাদের রৌদ্রটা ঠিকঠাক পড়ে, তাহলে কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারবেন। আরও একটা জিনিস, অনেক কোম্পানি বলবে দেখবেন এই মেশিনটা আমরা বানাই, এই জন্য এই মেশিনের রেট অনেক বেশি, গুজরাট কিংবা ভিয়েতনামের মেশিনের রেট কম। এই জিনিসগুলো যাবে না। যখনই কোনো কোম্পানি আপনাদের বলবে যে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি, তখন আপনারা দুটো জিনিস বলবেন যে আপনাদের কারখানাটা আমাকে ভিজিট করান, কোথায় আপনারা ম্যানুফ্যাকচারিং করেন সেটা আপনারা দেখান। যদি উনি বলেন না এটা অনেক দূরে, কি এক্সপেন্স অনেকটা বেশি খরচা আছে, তখন আপনারা দ্বিতীয় বলবেন যে আমরা এক্সপেন্স দিচ্ছি কিন্তু আপনারা আপনাদের কারখানাটা ভিজিট করান। দেখুন কোনো কোম্পানি পারবে না, এগুলো সব মিথ্যে কথা বলে।
এগুলো মেশিন এনে এটাকে সিল মারা হয় যাতে যে যার নাম দিয়ে দেয়। আর কিছু কোম্পানি করে কি, যেমন আমাদেরও দেখবেন কিছু কোম্পানির ডিস্ট্রিবিউশন আছে, আবার কিছু আমরা ম্যানুফ্যাকচারিং না, আমরা কিছু মেশিন অ্যাসেম্বলিং করি। বাইরে থেকে পার্টস কিনে আনা হয়, তারপরে এই মেশিনটাকে অ্যাসেম্বলিং করা হয়। তো এইগুলোর ব্যাপারে কিন্তু আপনারা সজাগ থাকবেন। আর সব থেকে বড় জিনিস থাকবেন, দেখুন এগ্রিমেন্টের নাম করে যে গুলো আপনাদের বলা হয় যে এরকম গভর্নমেন্ট দিয়ে কোর্ট পেপারে এগ্রিমেন্ট করা হবে, এইগুলো দিয়ে সব থেকে বেশি এখন 2 নম্বরই হচ্ছে। যেসব কোম্পানি এইগুলো বলছেন তাদের এক্সিস্টিং কাস্টমার আপনি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কথা ঠিক না ভুল। আরও বলবে দেখবেন সারা জীবন মাল দেবেন। সারা জীবন তো মানে যদি মাল কেউ দিয়ে থাকে, যে কোম্পানির স্টাবলিশড মানে ধরুন 2010, 11 কি 15, তাহলে সেখান থেকে একটা কাস্টমার দেখান। দেখুন ধূপকাঠির ব্যবসার যে প্রোডাকশান করলে মাল আপনার ঠিক বেরিয়ে যাবে, 2-1 সময় মার্কেটটা একটু খারাপ হয়, কিন্তু আপনি যদি কালো কাঠি প্রোডাকশান করেন সব সময় আপনার মালটা কিন্তু বেরিয়ে যাবে। এটা বড় না, কিন্তু বড় হচ্ছে ওই ক্যাশ পয়সা দিয়ে সারা জীবন মাল দেবো, এগুলো আপনাদের একদম বিভ্রান্তি করে, এগুলো মিথ্যে কথা বলে, এইগুলোর হাত থেকে আপনারা দূরে থাকবেন। আর আজকে আমাদের এই ভিডিওতে আমাদের যেসব আজকের দিনে যেসব কাজকর্ম হয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা দেখাবো। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন। আর শেয়ার করুন, তাতে আপনার মতো অন্যজনও ভিডিও দেখার সুযোগ পাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।